হ্যালো ফ্রেন্ডস, তো আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি। শীতকাল তো পড়েই গেল, আর শীতকাল মানেই হলো কিন্তু ফেনা ভাত। আর আজকের এই ফেনা ভাতের রেসিপিটা তোমরা যদি একবার ট্রাই করো কিন্তু বারবার বানিয়ে খাবে, এটা এতটাই ভালো খেতে। তাহলে চলো বেশি বক বক না করে শুরু করি আজকের রেসিপি। এখানে নিয়েছি কিন্তু ঘরের চাল, এখানে তোমরা যে কোনো চাল নিতে পারো। চালটা একটু বেছে নিতে হবে, তারপরে এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই রেসিপিটা তোমরা যদি মাটির হাঁড়িতে বানাও তো আরও ভালো টেস্ট হবে। তো আমার কাছে মাটির হাঁড়ি নেই, তাই আমি এই হাঁড়িতেই বানাচ্ছি। চালটা ধোয়া হয়ে গেলে এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এখানে উনান ধরানো হয়ে গেছে, এবার হাঁড়িটা এর মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে দেবো। ভাতটা ততক্ষণ হতে থাক, আমি এখানে কটা সবজি কেটে নিই। এখানে নিয়েছি কচুটা ভালো করে ছাড়িয়ে নেব। তো আমি এখানে কয়েকটা সবজি দিয়েছি, তোমরা এখানে চাইলে অনেক সবজি দিতে পারো। তো কচুটা ছাড়ানো হয়ে গেছে, এটা এবার 4 টুকরো করে কেটে নেব। আর নিয়ে নিয়েছি এখানে পেঁপেটা আমি পুরো দেবো না, এটা হাফ দেব। পেঁপেটাও ছাড়িয়ে কেটে নেব। আর নিয়েছি আলুটাও ছাড়িয়ে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখানে 2টো আলু দিয়েছি। আলু, পেঁপে আর কচু আমাদের কাটা হয়ে গেছে, এটা ভালো করে ধুয়ে নেব। আর এদিকে ভাতটাও ফুটতে শুরু করে দিয়েছে, তো ঢাকাটা খুলে এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সব কিছু মিশিয়ে নিয়ে এটা আবার ঢাকা দিয়ে দেবো। এই সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই এগুলো আগে দিয়েছি। তো ভাতটা ততক্ষণ হতে থাক, ততক্ষণ আমি আর কয়েকটা সবজি কেটে নিই। তো এখানে নিয়েছি বেগুন, লঙ্কা, টমেটো আর বটবটি। তো এগুলো ভালো করে কেটে নেব। আর সব সবজি কিন্তু একটু বড় বড় করে কেটে নিতে হবে, একদম ছোট ছোট করে কাটবে না। তো আমাদের বটবটিটা কাটা হয়ে গেছে, এবার আমরা বেগুনটা কেটে নেব। আর এখানে 4টে বেগুন কেটে নেব। বেগুনটা দেখো একদম কচি। এবার কেটে নেব টমেটো। আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আর এবার এগুলো ভালো করে ধুয়ে নেব। আর সবজিগুলো সেদ্ধ হতে হতে কিন্তু ভাতও হয়ে যাবে, কোনো ঝামেলাই নেই এই রান্নাটা। এবার এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো।
বেগুন, টমেটো, বটবটি আর লঙ্কা। আর এই রেসিপিটা যেমনই স্বাস্থ্যকর একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি রেডিও হয়ে যায়। তো একটু নাড়াচাড়া করে এটা আবার ঢাকা দিয়ে দেবো। এবার নিয়ে নিয়েছি কয়েকটা শাক। এখানে আছে সজনে শাক, লাউ পাতা, পুঁই শাক আর কলমি শাক। শাকগুলো পরিষ্কার করে বেছে কেটে নেব। লাউ শাক, কলমি শাক আর পুঁই শাকটা কাটা হয়ে গেছে। এবার কাটবো সজনে শাকটা। সজনে শাকের পাতাগুলো দিয়ে দেব। আর এই সজনে শাক কিন্তু ভীষণ একটা উপকারী শাক। তো দেখো শাকগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এগুলো জল দিয়ে ধুয়ে নেব। এদিকে ভাতটাও পুরোপুরি হয়ে এসছে। এবার এর মধ্যে শাকগুলো দিয়ে দেব। তো আমাদের শাকটা দেওয়া হয়ে গেছে। এবার এটা জাল দেব না, এটা এবার ঢাকা দিয়ে হতে দেব। উনানের তাপে তাপেই শাকটা হয়ে যাবে। আর তোমরা গ্যাসে করলে কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে করে দেবে, দিয়ে এটা হতে দেবে। তো শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এটা এবার ভাতের সাথে মিশিয়ে দেব। দেখো টমেটো, বেগুন, শাক সব কিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা নামিয়ে রাখবো। আমাদের ভাতের মধ্যে একটু ফোড়ন দিতে হবে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা। এগুলো তেলের মধ্যে ভেজে নিয়ে ভাতের মধ্যে ঢেলে দিতে হবে। দেখো এটা ধোঁয়া ধোঁয়া উঠতে শুরু করেছে, এটা ভাজা হয়ে গেছে। এটা এবার ভাতের মধ্যে ঢেলে দেবো। দেখো এটা ভাতের মধ্যে ঢালার পর কত সুন্দর দেখতে হয়েছে, আর যা স্মেল বেরিয়েছে মনে হচ্ছে কখন খাবো। তো চলো ভাতের মধ্যে এটা ভালো করে মিশিয়ে দেওয়া যাক। আমাদের ফেনা ভাত কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলো এটা এবার পরিবেশন করা যাক। কলা পাতার মধ্যে এই রকম গরম গরম ফেনা ভাত, আহা যেন অমৃত। আর এর সাথে নিয়েছি গন্ধরাজ লেবু, টমেটো কুচি, কাঁচা পেঁয়াজ কুচি আর লঙ্কা। এটা এর স্বাদটাকে আরো বাড়িয়ে দেবে। সব রকম সবজি দিয়ে স্বাস্থ্যকর একটা খাবার।
আর এর স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না, দুর্দান্ত খেতে। একটু গন্ধরাজ লেবুর রস, কাঁচা পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা সব কিছু একসাথে মাখিয়ে উফ সেই খেতে। তো আমার তো শীতের সকালে এইরকম গরম গরম ভাত খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, সবাই অনেক ভালো থাকবে।